আপা কবে আসবেন? আমরা তো আপনার জন্য শাহবাগে ফাঁসির দড়ি বানায় রাখছি, মঞ্চ বানায় রাখছি আপা। 2 বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরে 17 একর জায়গার ওপর এই আবাসিক ভবনের নাম ছিল গণভবন। এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 24-5 আগস্ট দোর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়ি থেকেই ভারতে পালিয়ে যান। সেই ভবনটি এখন জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দীর্ঘ প্রতীক্ষার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই জাদুঘর দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। নির্ধারিত 900টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় অনেক দর্শনার্থী হতাশ হয়ে ফিরে গেছে। দর্শনার্থীদের অনেকে জানান, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উদ্বোধনের দিনই সাধারণ মানুষের জন্য সীমিত সময়ের জন্য হলেও জাদুঘর খুলে দেওয়া হলে ভালো হতো। দূর দূরান্ত থেকে আসা অনেকেই সেদিন প্রবেশ করতে না পেরে হতাশ হয়েছেন। একই সঙ্গে 50 টাকা প্রবেশ মূল্য পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন কেউ কেউ। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ 900 জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল 11টা, দুপুর 1টা ও বিকেল 4টার 3টি স্লটে 300 জন করে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টার ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। ভিড় এড়াতে আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জুলাই 36 স্মৃতি জাদুঘরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কাটা যাবে, আবার সরাসরি জাদুঘরে গিয়েও টিকিট সংগ্রহ করা যাবে। ভেতরে প্রবেশ করলে লাল ইট বিছানো পথের পাশ দিয়ে যেতে যেতে দর্শকেরা দেখতে পাবেন নানা প্রকারের ফলের গাছ। এর পাশ দিয়ে তৈরি করা হয়েছে গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা নামের এক দীর্ঘ প্যানেল। এতে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র ও স্বৈরাচারের দ্বান্দ্বিক সম্পর্কের আবহ। আছে গণতন্ত্র প্রতিষ্ঠায় 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত জাতীয় আন্দোলন সংগ্রামের চিত্রাবলী। প্রতীকী কবর আর ভাস্কর্য প্রধান ফটক সংলগ্ন পথের দক্ষিণ অংশে বিশালাকার সবুজ ঘাসে ঢাকা মাঠ। এ মাঠের একটি অংশ জুড়ে তৈরি করা হয়েছে জুলাই মেমোরিয়াল। সাদা মার্বেল পাথর দিয়ে বৃত্তাকারে এই মেমোরিয়াল ঘিরে রাখা। পাথরের ওপরে উৎকীর্ণ হাজার হাজার শহীদের নাম। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে খুন হওয়া প্রায় 4000 নিহতের নাম লেখা আছে এখানে। ভেতরের স্থানটি সবুজ ঘাসে ছেয়ে থাকা সারি সারি কবরের মতো। সামনে বড় প্রস্তর ফলকে লেখা, দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতে যাহার সিংহাসন, সব শহীদের দখলে আজ সেই খুনিটার আবাসন। মূল জাদুঘরের চারপাশ জুড়ে থাকা সবুজ মাঠের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে জুলাই অভ্যুত্থানের আলোড়ন সৃষ্টি করা বেশ কিছু ঘটনা অবলম্বনে ভাস্কর্য। এর মধ্যে আছে রিকশার ওপরে গুলিবিদ্ধ লাশ, পুলিশের সাজোয়া যানে ঝুলে থাকা আন্দোলনকারীর মৃতদেহ, সাইকেল চালিয়ে মিছিলে যাওয়া স্কুল ছাত্রী, এমন অনেক ভাস্কর্য। আয়নাঘর নামে কুখ্যাত যেসব গোপন বন্দিশালায় গুমের শিকার মানুষদের আটক রাখা হতো, সেই আয়নাঘরের আদলে প্রতীকী আয়নাঘর তৈরি করা হয় মানের দক্ষিণ পাশে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবনটি করা হয়েছে মূল জাদুঘর। দোতলা এই ভবনে প্রবেশ করতে হবে উত্তর দিকের পথ নিয়ে। প্রলয়েই দর্শকেরা এনে ঢুকবেন বেশ বড় আকারের একটি কক্ষে। মেঝের ঠিক মাঝখানে রাখা আছে কাদের বলের মতো দেখতে গ্লোব টিভির প্রদর্শনী। এতে অনবরত ভেসে উঠছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও। দোতলাটি সাজানো হয়েছে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে। মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, এখানে অন্তত 500 শহীদের ব্যবহৃত সামগ্রী সহ অনেক ধরনের নিদর্শন রয়েছে। আরো অনেক নিদর্শন জুলাই জাদুঘরের সংগ্রহে রয়েছে, এখনো সংগ্রহ চলছে। স্থান সংকুলন না হওয়ায় সব নিদর্শন একসঙ্গে প্রদর্শন করা যাচ্ছে না। দোতলায় শেখ হাসিনার প্রশস্ত শয়ন কক্ষটি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছিল। তার বিছানায় শহীদের নাম লেখা একটি আচ্ছাদন পেতে রাখা, তার উপরে বিছিয়ে রাখা হয়েছে শহীদ আবু ইসহাকের রক্তমাখা শার্ট, গেঞ্জি, প্যান্ট। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই লম্বা একটি প্যাসেজের মতো জায়গা। সেখানে আছে জুলাই আন্দোলনের টাইমলাইন। এতে প্রতিদিনের ঘটনার বিবরণের আলোকচিত্র, ভিডিও, চিত্রকর্ম সহ অনেক নিদর্শন। সঙ্গে আছে দোতলায় ইমার্সিভ প্রজেক্ট নামের একটি কক্ষের 4 দেয়াল জুড়ে ছাদ থেকে মেঝে পর্যন্ত ডিজিটাল পর্দা।
সেখানে 360 ডিগ্রি কোণ থেকে 10টি প্রজেক্টরে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্য। মেঝেতে দর্শকদের বসার জন্য আসন পাতা। এখানে দর্শকেরা দৃশ্যগুলো দেখতে দেখতে এমন অনুভূতি হবে যেন তিনি নিজেই পর্দার সেই ঘটনার ভেতরে প্রবেশ করেছেন। মূল জাদুঘরের জায়গাটি ছোট, একসঙ্গে অনেক দর্শক প্রবেশ করতে পারবেন না। সে কারণে 3টি পর্বে দর্শকেরা যেন আসতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানান মহাপরিচালক। বেলা 11টা থেকে 1টা, আবার বেলা 1টা থেকে 3টা, শেষ পর্ব বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা। এ সময়ের মধ্যে দর্শকেরা মূল জাদুঘরের নিদর্শন দেখতে পারবেন। তবে জাদুঘর থেকে বের হয়ে মাঠে যতক্ষণ ইচ্ছা ঘুরে বেড়ানো, পুকুর পাড়ে বসে বা ক্যাফেটেরিয়ায় আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। টিকিটের দাম বড়দের জন্য 50 আর শিশুদের জন্য 20 টাকা।